ফেব্রুয়ারি মাস সাধারণত ২৮ দিনের হয়, কিন্তু প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে আরো একদিন যুক্ত হয়ে ২৯ দিনের হয়, যাকে বলা হয় লিপ ইয়ার। বাংলায় বলা হয় অধিবর্ষ। ৪ বছর পর পর অতিরিক্ত এই দিনটি কোথা থেকে আসে এবং লিপ ইয়ার বা অধিবর্ষ কেন দরকার সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের গ্রহ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় লাগে। সে কারণে ৩৬৫ দিনে এক সৌরবর্ষ গণনা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। সে হিসেবে আমরা প্রতি বছরে কয়েক ঘন্টা সময় কম হিসেব করি। প্রতি ৪ বছরে আমাদের হিসেবে না ধরা এই বাড়তি সময়টুকু মিলে প্রায় একদিনের সমান হয়। সেজন্য ৪ বছর পর পর বছরে একটা দিন বাড়তি যোগ করা হয়। এই বাড়তি দিনটা বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারির সাথে যুক্ত হয়, যার ফলে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনের। যে বছর ফেব্রুয়ারিতে বাড়তি দিনটি যোগ করা হয় সেই বছরকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। একটি অধিবর্ষে ৩৬৫ দিনের বদলে ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। লিপ ইয়ার বা অধিবর্ষ কিভাবে নির্ণয় করা হবে তা নিয়ে বেশ কিছু জটিলতা আছে। অধিবর্ষ নির্ণয়ের প্রধান সূত্র হলো যে সমস্ত বছর ৪ দ্বারা বিভাজ্য সেগুলো হবে লিপ ইয়ার। যেমন ২০১২, ২০১৬, ২০২০, ২০২৪ এই বছরগুলো ৪ দ্বারা ভাগ করা যায়, তাই এগুলো লিপ ইয়ার। কিন্তু এই নিয়মের কিছুটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটি হলো যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য নয় সেই বছরকে লিপ ইয়ার হিসেবে গণনা করা যাবে না। যেমন ১৭০০, ১৮০০ এবং ১৯০০ সাল অধিবর্ষ ছিল না। আজ থেকে ৭৬ বছর পরে ২১০০ সালও ৪ এবং ১০০ দিয়ে বিভাজ্য হলেও তা ৪০০ দিয়ে বিভাজ্য না হবার কারণে ওই বছরটিও অধিবর্ষ হবে না। এর কারণ হলো পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে প্রকৃত যে সময় নেয় সেই সময় অনুযায়ী প্রতি ৪ বছর পর পর একদিন বেশি গণনা করলে সামান্য কিছু সময় বাড়তি থেকে যায়। এই সামান্য সময়টুকু জমতে জমতে প্রতি ৪০০ বছরে ৩ দিন বেশি হয়ে যায়। এই বাড়তি ৩ দিনকে বাদ দিতে ব্যতিক্রম সূত্রটির মাধ্যমে প্রতি ৪০০ বছরে ৩টি লিপ ইয়ার বাদ দেওয়া হয়। পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। পৃথিবীর ঘূর্ণনের এই প্রক্রিয়ার সঠিক সময় হিসেব না রাখলে ঋতুচক্র সহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের হিসেবে গরমিল হয়ে যাবে। অতীতে রোমান সাম্রাজ্যের বর্ষপঞ্জিতে ৩৫৫ দিনে বছর গণনা করা হতো। নির্দিষ্ট ঋতুর নির্দিষ্ট দিনে উৎসব পালন করার সুবিধার্থে তারা প্রতি ২ বছর পর পর তাদের ক্যালেন্ডারে ২২ বা ২৩ দিনের এক নতুন মাস যুক্ত করত। এই নিয়মকে সহজ করার জন্য রোমান শাসক জুলিয়াস সিজার ৩৬৫ দিনের বছরের হিসেব চালু করেন এবং প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ করে লিপ ইয়ারের ধারণা প্রবর্তন করা হয়। কিন্তু জুলিয়াস সিজারের প্রচলিত বর্ষপঞ্জিতেও কিছুটা ত্রুটি ছিল। তৎকালীন রোমানদের হিসেব অনুযায়ী প্রতি বছর ১১ মিনিট ১৩ সেকেন্ড বেশি গণনা করা হয়েছিল। সামান্য এই সময়ের তারতম্য তেমন কিছু মনে না হলেও এই বাড়তি সময়ের কারণে ১৪৮৩ বছর পর সম্পূর্ণ ১১টি দিন অতিরিক্ত হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য ১৫৮২ সালে রোমের ১৩তম পোপ সেন্ট গ্রেগরি জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন। তার আমলেই ধারণা আসে যে প্রতি ৪০০ বছরে ১০০টি নয় বরং ৯৭টি লিপ ইয়ার প্রয়োজন। তাই তখন থেকে প্রতি ৪০০ বছরের মধ্যে ৩টি অধিবর্ষ বাদ দিতে হয়। সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জিতে অধিবর্ষের কোনো ধারণা ছিল না। পরবর্তীতে বাংলা একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত নতুন বর্ষপঞ্জিতে গ্রেগরীয় বর্ষপঞ্জির অনুসরণে ফেব্রুয়ারি মাসের সমসাময়িক ফাল্গুন মাসে প্রতি ৪ বছর পর পর একবার অতিরিক্ত একটি দিন গণনা করা হয়। ইসলামী হিজরি বর্ষপঞ্জিতে কোনো লিপ ইয়ার বা অধিবর্ষ নেই। হিজরি বর্ষপঞ্জি যেহেতু চাঁদের হিসেবে গণনা করা হয় তাই সাধারণত ৩৫৪ দিনে এক বছর হয়। তবে মধ্যযুগে ইসলামিক জ্যোতির্বিদদের দ্বারা ব্যবহৃত ট্যাবুলার ইসলামী ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় পরপর চন্দ্র বছরের শেষ মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হতো। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।